2026-এর বাংলার মহরণে সবার নজর ছিল পূর্ব মেদিনীপুরের সেই হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের দিকে। সোমবার সকাল থেকে পারদ চড়ছিল, কিন্তু বেলা করাতে স্পষ্ট হয়ে গেল ছবিটা। হারানো জমি উদ্ধার করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাজি পবিত্র কর কার্যত খড়কুটোর মতো উড়ে গেলেন। নন্দীগ্রামের রাশ নিজের হাতে রাখলেন শুভেন্দু অধিকারী। দেখুন, শাসকের ঘরের ছিল আর পাবে না ছাড়, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। নন্দীগ্রাম বাংলার রাজনীতির সেই এপিসেন্টার, যা 2011-তে পালা বদলের সুর বেঁধে দিয়েছিল। 2026-এও সেই নন্দীগ্রামই বুঝিয়ে দিল হলদি নদীর জল কোন দিকে বইছে। ঘাসফুল শিবিরের সব রণকৌশল ব্যর্থ করে 9,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সোমবার সকালের প্রাথমিক ট্রেন্ডে কিছুটা লড়াইয়ের আভাস মিললেও রাউন্ড যত বেড়েছে ব্যবধান তত চওড়া করেছেন শুভেন্দু। এবার নন্দীগ্রামে অধিকারী গড় চূর্ণ করতে তৃণমূলের বাজি ছিলেন পবিত্র কর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ পছন্দের প্রার্থী। কিন্তু নিচুতলার সংগঠন এবং মেরুকরণের সমীকরণে ফের একবার টেক্কা দিলেন শুভেন্দু। অনেকেই বলছেন পবিত্র কর বহিরাগত না হলেও শুভেন্দুর ব্যক্তিগত জনসংযোগের কাছে হালে পানি পায়নি জোড়া ফুল। 2021-এ আমি বিজেপিতে এসেছি, এখানে 44% ভোট হয়েছে। 2024-এ এই জেলাতে 49% ভোট পেয়েছে বিজেপি। এবারে আমি আগেই বলেছিলাম মোদিজির সামনে যে আমরা 55% ভোট পাবো, 16টা সিট পাবো। অমিত শাহজিকেও চণ্ডীপুরে বলেছিলাম। পূর্ব মেদিনীপুরে বিজেপি 56% ভোট পেয়েছে, 16টা আসনে জিতেছে। পবিত্র করের এই হার তৃণমূলের টার্গেট নন্দীগ্রাম মিশনকে বড়সড় ধাক্কা দিল। 9,000-এর এই ব্যবধান প্রমাণ করছে গত 2 বছরে নন্দীগ্রামে বিজেপির ভিত দুর্বল হওয়া তো দূরস্থ, বরং আরো সংহত হয়েছে। এবারও নন্দীগ্রাম ফেরালো তৃণমূলকে। শুভেন্দুর হাতেই সুরক্ষিত থাকলো তাঁর খাস তালু। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।